প্রশ্নে বলা হয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, তাহলে ভ্যালু বের করতে বলছে a⁴/1/a³ এবং a⁴ প্লাস a³ প্লাস a² প্লাস 1 ডিভাইডেড বাই a³ প্লাস 2a প্লাস 1। দেখো এইরকম প্রশ্ন যদি দেয় আমরা এক তো বেসিক ভাবে সলভ করতে পারি, আরেক আমরা সলভ করতে পারি একটু কম্পিটিটিভের নিয়ম অনুসারে, যে a প্লাস 1/a সামথিং প্লাস 1/সামথিং যদি 2 থাকে তাহলে এই কেসে দুটোর ভ্যালুই এক হয়। দুটোর ভ্যালু এক মানে a সমান সমান বোথ সাইডেই আমার এক। অথবা আমরা কি করতে পারি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, সো এলসিএম নিলে a² প্লাস 1 ইকুয়াল টু 2, দেন a² প্লাস 1 ইকুয়াল টু 2a, দেন a² মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে আসছে a মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, সো a ইকুয়াল টু 1। এটা আসছে। তাহলে বোথ সাইডে আমি পুট করি। প্রথমটা আছে a⁴ প্লাস 1/a³। দেখো একের পাওয়ার 7 করলে একই হয়, একের পাওয়ার কিউব করলে একই হয়, তাহলে 1/1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এটা একটা। আর সেকেন্ডটা কি আছে, a⁴ প্লাস a³ প্লাস a² প্লাস 1 ডিভাইডেড বাই আছে a³ প্লাস 2a প্লাস 1। তাহলে এর পাওয়ার যাই করি না কেন, একের পাওয়ার তুমি যাই রাখো না কেন সেটা একই হবে। সো উপরে কত আসছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, নিচে আসছে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে 2 3 4, উপরে আসছে 4 আর নিচেও আসছে 4। ইয়েস অর নো? নিচেও 4ই আসছে, তাহলে 4/4, তাহলে 4/4 কেটে গিয়ে আমার আসছে 1। কনসেপ্ট ভালো লাগলে এস ওয়াইস ফিজিক্স একাডেমিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।